আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব পটল দিয়ে ডিম একটু মাখা মাখা করে। ডিমগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব। আলু বেগুন দিয়ে তো সবাই ডিম খায়, আমরাও খাই। আজকে আমি একটু অন্যভাবে ট্রাই করলাম। পটল দিয়ে খেতে কেমন হয় সেটা আমি দেখব। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডিমগুলো ছিলে নেব। আর আমার এই যে ডিমগুলো ছিলা প্রায় শেষ হয়ে গেছে। আর এভাবে একটি একটি করে আমি সবগুলো ডিম ছিলে নিয়েছি। এরপর আমি ডিমগুলো ভাজতে চলে যাব। ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। অনেকে হলুদ দিয়ে ভাজে, আমি শুধু লবণ দিয়েই ভাজি। এক একজন এক এক রকমভাবে করে। আর এই যে আমি চুলায় কড়াই বসাই দিচ্ছি, এখন দিয়ে দেবো তেল। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটি একটি করে ডিম ছেড়ে দেব। আর এইভাবে আমি ডিমগুলো ভেজে নেব। আর আমার এই যে সবগুলো ডিম ভাজা প্রায় শেষ, এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টসে জানাবেন। আর এই যে আমার ডিমগুলো ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হলে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর একটু আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিলাম একটু আদা বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো মতো কষাবো। এরপর আমি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলটাকে আমি মশলার মধ্যে ভালো মতো কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে আমি পটলের মধ্যে আমি একটু পানি দিয়ে দেব। আর এইভাবে আমার পটলটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো দিয়েও আমি একটু ভালো মতো কষিয়ে নেব। আর ডিমগুলো দেওয়া হয়ে গেছে। ডিম আর পটলটা আমি আরেকটু ভালো মতো কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার ঢেকে দেব। আর শেষে আমি একটু জিরা দিয়ে এটাকে নামিয়ে নিব। আর হয়ে গেল আমার এভাবে ডিম দিয়ে পটল দিয়ে রান্না করা। আপনারা কে এভাবে রান্না করে খান জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি ডিমটা নামিয়ে নেব। আমার ডিম রান্না করা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর এখন পরিবেশনের পালা। এই যে আমার ডিম রান্না শেষ। ডিমটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।